ফরায়েজি আন্দোলন হল ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে 1818 সালের দিকে পূর্ব বাংলায় গড়ে ওঠা একটি শক্তিশালী ধর্মীয় সংস্কার এবং পরবর্তীকালে কৃষক আন্দোলন। মাদারীপুর ও ফরিদপুর অঞ্চল ছিল এই আন্দোলনের কেন্দ্রবিন্দু। সহজ কথায়, ইসলাম ধর্মের কুসংস্কার দূর করে মানুষকে প্রকৃত ইসলামের পথে ফিরিয়ে আনা এবং পরবর্তীতে জমিদার ও নীলকরদের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নামই ফরায়েজি আন্দোলন। নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. নামের উৎপত্তি ও মূল কথা। ফরায়েজি শব্দটি আরবি ফরজ শব্দ থেকে এসেছে। ফরজ মানে হল অবশ্য পালনীয় কর্তব্য। এই আন্দোলনের মূল কথা ছিল ইসলাম ধর্মে যা যা ফরজ, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, সেগুলো কোনো ওজর আপত্তি ছাড়া পালন করতে হবে এবং সমাজ থেকে সকল প্রকার শিরিক অর্থাৎ অংশীদারিত্ব, বিদাওত অর্থাৎ নতুন প্রথা ও কুসংস্কার ঝেড়ে ফেলতে হবে। যারা এই নীতি অনুসরণ করতেন তাদেরকেই ফরায়েজি বলা হতো। ২. প্রতিষ্ঠাতা। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ, 1781-1840। তিনি দীর্ঘকাল মক্কায় অবস্থান করে ইসলামের মূল শিক্ষা গ্রহণ করেন এবং দেশে ফিরে দেখেন বাংলার মুসলমানরা পীর পূজা, কবর পূজা এবং নানা অন্ধবিশ্বাসে লিপ্ত। তিনি এর প্রতিকার হিসেবে 1818 সালে এই আন্দোলনের সূচনা করেন। ৩. আন্দোলনের পর্যায়সমূহ। ফরায়েজি আন্দোলনকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। ধর্মীয় সংস্কার পর্যায় হাজী শরীয়তুল্লাহর আমলে। প্রথম দিকে এটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্মীয় আন্দোলন। হাজী শরীয়তুল্লাহ চেয়েছিলেন মানুষ যেন জমিদার বা পীরদের ভয় না করে, একমাত্র আল্লাহরকে ভয় করে এবং সঠিক ধর্ম পালন করে। তিনি ব্রিটিশ শাসিত ভারতকে দারুল হার্ব অর্থাৎ যুদ্ধরত দেশ ঘোষণা করেছিলেন এবং জুম্মা ও ঈদের নামাজ বর্জনের নির্দেশ দিয়েছিলেন, কারণ পরাধীন দেশে ঈদের নামাজ হয় না বলে তিনি মনে করতেন। কৃষক ও রাজনৈতিক আন্দোলন দুদু মিয়ার আমলে। হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার পুত্র মহসিন উদ্দিন আহম্মদ, যিনি দুদু মিয়া নামে পরিচিত, এই আন্দোলনের হাল ধরেন। তার সময়ে আন্দোলনটি ধর্মীয় গণ্ডি পেরিয়ে জমিদার ও নীলকরদের বিরুদ্ধে তীব্র কৃষক আন্দোলনের রূপ নেয়। ৪. দুদু মিয়া ও জমিদার বিরোধী সংগ্রাম। দুদু মিয়া ফরায়েজিদের সুসংগঠিত করেন এবং লাঠিয়াল বাহিনী উড়ে তোলেন। তিনি ঘোষণা করেন যে জমির মালিক আল্লাহ, তাই জমিদারদের খাজনা আদায়ের কোনো অধিকার নেই। দুদু মিয়ার নেতৃত্বে ফরায়েজিরা অত্যাচারী জমিদারদের খাজনা দেওয়া বন্ধ করে দেয় এবং নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এর ফলে এটি ব্রিটিশ বিরোধী সংগ্রামে পরিণত হয়। ৫. আন্দোলনের গুরুত্ব। এটি ছিল বাংলার সাধারণ কৃষকদের প্রথম সংগঠিত প্রতিরোধ। এই আন্দোলন মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস ও একতা ফিরিয়ে এনেছিল। পরবর্তীতে এই আন্দোলনের চেতনা সিপাহী বিদ্রোহ ও স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জুগিয়েছিল। সংক্ষেপে, ফরায়েজি আন্দোলন শুরু হয়েছিল ধর্মকে শুদ্ধ করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত এটি হয়ে ওঠে গরিব কৃষকদের অধিকার রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। প্রিয় ইতিহাসের শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ইতিহাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্নসমূহ খুবই সহজভাবে ও সহজ ভাষায় তুলে ধরা হবে। আশা করি আমাদের ভিডিও দেখে তোমরা তোমাদের পরীক্ষাগুলোতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। তাই নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।